জানেন কি, পৃথিবীতে একমাত্র ভগবান যিনি নিজের দেহ বদলান, তাও উৎসব করে? এই অলৌকিক ঘটনাকে বলা হয় নবাকলেবর। জগন্নাথদেব কোনো পাথরের মূর্তি নন, তিনি দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের দেহে বিরাজমান ভগবান। প্রতি 12 বা 19 বছর অন্তর আষাঢ় মাসে এই ঘটনা ঘটে। যখন আষাঢ় মাসে দ্বৈত আষাঢ় আসে, ঠিক সেই নির্দিষ্ট রাতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চারপাশ থাকে ঘুটঘুটে অন্ধকার। মন্দিরের ভেতরে প্রবেশ করেন কেবল কয়েকজন বিশেষ প্রবীণ দৈতাপতি সেবায়েত। তাদের চোখ 7 রঙা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা থাকে। হাতে থাকে রেশমের মোটা আবরণ, কারণ পুরনো বিগ্রহ থেকে তারা এমন এক জিনিস বের করে নতুন বিগ্রহে স্থাপন করেন যা খালি চোখে দেখলে মানুষের মৃত্যু নিশ্চিত। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। কি এই ব্রহ্ম পদার্থ? সেবায়েতরা বলেন, ওটা স্পর্শ করলে মনে হয় ভেতরে প্রাণ আছে, যেন ছোট্ট এক খরগোশ হাতের মুঠায় লাফাচ্ছে। ওটা স্থির নয়, ওটা স্পন্দনশীল। পুরনো দেহ থেকে ভগবানের সেই চিরন্তন আত্মা নতুন দেহে স্থানান্তরিত হয়। বিশ্বাস করা হয় দাপর যুগে জরাব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেও তার হৃদয়টি ভস্ম হয়নি, সেটি আজও জীবন্ত এবং ধুকপুক করছে। সেই জীবন্ত হৃদয়টিই হল জগন্নাথের এই ব্রহ্মদ্রব্য। পরদিন সকালে পুরনো দেহ সমাধিস্থ করা হয়, আর নতুন